নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা কবে পাবে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা কোন কোন উপভোক্তারা পাবে এবং কারা কারা পাবে না, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে বড় সুখবর। বাংলা আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অধিক সমালোচনা চলছে। এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের আগেই আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বাংলার বাড়ি প্রকল্পে কোথায় কতটুকু কাজ হয়েছে, সেটা কিন্তু মন্ত্রী এবং সচিব স্তরে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু কবে এই টাকা মিলবে তা আগের থেকে জানা যায়নি। এদিকে আর বেশি দেরি না করে আগেভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর ফলে বিপুলভাবে উপকৃত হবেন আবাস যোজনার আবেদনকারী মানুষেরা। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার দপ্তরকে সচিবকে সঙ্গে নিয়ে আবাস যোজনা তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির ফাইনাল তারিখ। ইতিমধ্যেই জানা যাচ্ছে জুন মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের। এই দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের প্রথমের দিকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করেছে রাজ্য সরকার। তবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই বাংলা আবাস যোজনা প্রকল্পে 12 লক্ষ উপভোক্তা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং 12 লক্ষ উপভোক্তা ছাড়াও 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হতে পারে মে মাসে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু দেওয়া শুরু হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন বাংলা আবাস যোজনার কারা যোগ্য। বাংলা আবাস যোজনার ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বয়স ন্যূনতম 18 বছর, অর্থাৎ আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আপনার বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হলে তবেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এমন ব্যক্তিদের আবেদন গৃহীত হবে যাদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে এবং পরিবারের মধ্যে কারো সরকারি চাকরি থাকলে তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে না এবং পরিবারের মধ্যে অন্য কেউ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে থাকলেও পাবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কারা কারা এই বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবে এবং কারা কারা পারবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা কবে পাবে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ
ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।